হ্যালো, তো অনেকদিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সাধারণত আমি ছোট ছোট ভিডিও করি আর সবসময় চেষ্টা করি ভিডিওটা যেন 1 মিনিটের মধ্যেই শেষ করি, কিন্তু আজকের ভিডিওটা আমি কোনোভাবেই ছোট করতে পারলাম না। সবটা ভিডিও অবশ্যই দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা মাতাবাড়িতে যাব, কিন্তু মায়ের দর্শন ওই যে ভাগ্যে যেদিন থাকে সেদিনই হয় বলে না, তো ওই রকমই আর কি 2-3 দিন প্ল্যান করা হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে বাধা পড়ছিল আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আগের দিন রাতে চট করে ডিসাইড করা হয় যে আমরা মায়ের মন্দিরে যাব। তো ওই দিন সৌভাগ্যবশত সবাই ফ্রি ছিল, তো যারা যারা ফ্রি ছিল আর কি তাদেরকে নিয়েই যাওয়া হয়েছে। আর যাদের কাজ ছিল ওরা তো আর যেতে পারেনি, ওদের নিয়ে হয়তো আবার কখনো পরে কোনো এক সময় আবার যাওয়া হবে। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। আর আগে থেকেই বলে রাখি, আমি মায়ের দর্শন করিনি আমার ব্যক্তিগত কোনো একটা কারণে। ওরা সবাই গেছে, পূজা দিয়েছে, দর্শন করেছে, সমস্ত কিছুই করেছে। আমি যতক্ষণে ওরা পুজো দিচ্ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি। নতুন করে আমাদের মাতাবাড়িটা যখন রিনোভেট করা হয়েছে, এরপরে আমার খুব একটা যাওয়া হয়নি। তো আজকে ফুললি কমপ্লিট হওয়ার পর প্রথম আমি মায়ের বাড়ি দর্শন করছি, তো তাই ভাবলাম তোমাদের সাথেও তুলে ধরি। আর খুব সুন্দর লাগছে উপরে উঠে, যখন চারপাশটা দেখছিলাম খুব সুন্দর লাগছে। আর এখন তো বসন্তের কাল, তাই মায়ের মন্দিরের পাশে যে পলাশ ফুলের গাছটা, ওটাতে এত ঝাড়ি ঝাড়ি পলাশ ফুল, মানে সেটা দেখতেই যেন অন্যরকম লাগছে। তো এরই মধ্যে ওরা পুজো দিয়ে তাড়াতাড়ি চলে আসে, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো আমাদের 11টা থেকে 11:30টার মধ্যে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা তো কেউ কিচ্ছু খেয়ে যায়নি, তো দুপুরবেলা আমরা লাঞ্চ করব। লাঞ্চের পরে ডিসাইড করা হয়েছিল যে বাড়ি চলে আসব, কিন্তু ওই যে বন্ধুদের সাথে থাকলে সময়টা কিভাবে মানে হাতের নাগালে চলে যায় বলাই যায় না, ওই আর কি। তো তারপর ডিসাইড করা হলো যে ভুবনেশ্বরী যাব, মাতাবাড়ির পাশেই যে রাজবাড়ি আছে পুরনো, সেখানে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত সে যে রাজবাড়ির যে গেটটা সেটা বন্ধ পাই। তো গিয়ে যখন দেখলাম গেটটা বন্ধ, তো সবাই বলছিল চল নদীর পাড়ে যাব, পাড়টা দেখতে খুব ভালো লাগে। তো সেই আর কি গেলাম। আমি কখনো এর আগে যাইনি, এই প্রথমবার গিয়েছি, দেখলাম। তো যাই হোক, এই কিছুক্ষণ সময় আমার খুব ভালো লেগেছে, প্রথমবার এরকমভাবে নদীতে আমি পা রাখলাম। তো এর আগে এই নদীতে আমি কখনো এত কাছ থেকে নদীটাকে দেখিনি। তো যাই হোক, তারপর বেলা তো চলেই যাচ্ছে, প্রায় বিকেল হয়ে গেছে। তো তারপর আস্তে আস্তে ডিসাইড করা হলো আমরা কমলাসাগর যাব। ওই যে বলে না, মায়ের দর্শন আর মায়ের ভোগ গ্রহণ দুইটাই ভাগ্যে থাকতে হয়, তবেই সম্ভব। তো এভাবেই কেটেছে, দুই মায়ের দর্শনে আজকের দিনটা সত্যি সুন্দরভাবে কেটেছে। তো এভাবেই বেলা গড়াচ্ছিল আর আমাদেরও দিনের শেষ। তো আজকের ভিডিওটা এটুকুনি, চলো টাটা।